বলতে যাইয়া একজন ব্যক্তি এখনো জান্নাতের মধ্যে আছে, জীবিত অবস্থায়, নাম হল হযরত ইদ্রিস আলাইহিস সালাম, যিনি আখিরি নবীর উম্মত হইয়া এই দুনিয়ার মধ্যে আগমন করবে। মুসলমান শোনো, ঈসা আলাইহিস সালাম, যার নাম শুনেছেন, যদি বলেন নাম শুনেছেন কিনা? ইদ্রিস আলাইহিস সালাম এখনো জিন্দা আছে জান্নাতের মধ্যে। উনি মৃত্যুবরণ করেছিল, জিন্দা হয়েছিল, জান্নাত জাহান্নাম দেখেছিল। আমার আল্লাহ ডাকতে বলে, ইদ্রিস তুমি জান্নাত গুলো দেখলা, জাহান্নাম দেখলা, আমার জান্নাত গুলো কি উপমা দিবা বলো? ইদ্রিস বলে, আমার মাওলা, তোমার জান্নাতের উপমা দেওয়ার মতো হিকমত আমার নাই। তোমার জান্নাতে শুধু মজার নিয়ামত, তোমার জান্নাতে অফুরন্ত ভান্ডার, চা লাগে না, শুধু মনে মনে ইশারায় যা চাই তাই পাই, এই বালা খানায় গো আমার আল্লাহ। আমার আল্লাহ কয়, জান্নাত পেয়ে খুশি নি? বলে হ্যাঁ। আমার আল্লাহ কয়, দৃষ্টি আর কোন কি? বলে মাবুদ গো, আমি জানতে চাই তোমার আজরাইল আমার রূহটা যখন বাইর করেছিল কত পরিমাণ আমারে কষ্ট দিয়েছিল। আমি যন্ত্রণা সহ্য করতে পারি না, কার যন্ত্রণা যাই নাই রে। ইদ্রিস আলাইহিস সালাম যখন বলেছে, আমার আল্লাহ বলে, জিবরিল কোথায় রে আজরাইল, তাড়াতাড়ি যা আমার ইদ্রিসরে জানায়। ইদ্রিসের কাছে সালাম দা, আসসালামু আলাইকুম। ও নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনার কাছে আমি আসছি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে বলে, আজরাইল আমার মৃত্যুটা কেমনে হয়েছে বলো? বলে, হুজুর পৃথিবীর সব মানুষের রূহ আমি কবজ করতে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, পা থাকে জমিনে। আমি আজরাইল, তামাম পৃথিবীর পানি যদি আমার মাথার উপরে ঢেলে দেয়া হয়, একটু পানি জমিনের ভিতরে গড়ায়া পড়বে না। আমি এত বড় দানব, আমি আজরাইল। নবী গো, আপনার রূহটা বাইর করেছি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়। নবী গো, শুধু আপনার মাথার উপরে হাতখানা রেখেছিলাম, আপনাকে আমি কষ্ট দিই না। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয় রে আজরাইল, এই মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের তুমি জান কবজের সময় যাদের জিহ্বা বাইরে যায়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, যারা পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আজরাইল রে আজরাইল, আমি ইদ্রিস জান্নাত পাইলাম, তবে আমার মনে হলো আমার গায়ের চামড়া তুমি টানতে ছিঁড়া নিছো। এত যন্ত্রণা আমার গায়ের মধ্যে, আমি এত কষ্ট সহ্য করতে পারি না। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। ভাই একটু সাউন্ড আর একটু বাড়ায় রেখে। বাবারে একটু মহব্বতে আলা আলি সাইয়্যিদিনা, এমন বিব আমার মুক্তির কারণে লো
ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরা না ভুলিল এমন হাবিব আমার মুক্তির কারণে নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল কোন দৃপ্তিময় রাসূল তোমারই কারণে বিশাল এই ভুবনে আমার আল্লাহ জির পরিচয় আল্লাহুম্মা নিউজ আছে নি কোনো ওয়ালায়ালি সাইয়্যিদিনা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালায়ালি সাইয়্যিদিনা দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ এই এক নম্বর বলতেছিলাম মানুষের বিপদ হলো মরণ দুই নম্বর হলো কবর আল্লাহু আকবার আর একটু জোরে দুই নম্বর হলো কবর এই মরণ থেকে বাঁচার সম্ভাবনায় এরে মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আসছে লক্ষ্য করে শুনবেন মুসলমান মুসা নবী তুর পারে যায় সল করতে আল্লাহর সঙ্গে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে এরা মুসা নবী ডাকতে বলে আজরাইল যে সালাম দাও আসসালামু আলাইকুম নবী মুসা মুসা নবী আলাইকুম আসসালাম আজরাইল আজরাইল কয় নবী মুসা তো যেহেতু আমারে আপনি চিনছেন আজরাইলে কিসের জন্য আসছো হুজুর আমি আপনার রূহটা নেওয়ার জন্য আসছি আল্লাহু আকবার বলেন মরণের মধ্যেই তো রইলাম ওয়াজটা শোনেন বাবা দিলের কান্ডা লাগাইয়া বলে হুজুর আপনাকে যেতে হবে কোথায় আল্লাহর কাছে আজরাইল রে আমি এখন যাব না আর একটু জোরে আর একটু জোরে আল্লাহ তো হুকুম দিছে আপনার যাওয়ার জন্য আল্লাহ যদি হুকুম দিয়ে থাকে তাহলে তো যেতেই হবে আমি তো চলে যাব তবে আমার ভিতরে কোন জায়গা দিয়ে ঢুকবো আগে বলো যেহেতু আল্লাহ হুকুম দিছে আমার নিয়ে যাবা আমিও মারা যাব আমার ভিতরে দিয়ে কোন জায়গা দিয়ে ঢুকবা আজরাইল কয় আল্লাহর নবী মুসা আপনার চক্ষু দিয়া দিয়া ঢুকবো আমি কোন জায়গা দিয়া জোরে বলেন কোন জায়গা দিয়া চক্ষু দিয়ে মুসা নবী আজরাইল তুই ভাবলি কেমন করে আমি এই চোখ দিয়ে দেখেছি আমার মাওলারে যখন আমি তোর পারে যাইতাম আমার মাওলার সন্ধানে গো এরে আমি নবী মুসা এই চোখ দিয়ে আমার মাওলার নূরের তাজাল্লি দেখছি রে এই চোখ দিয়ে তুই ডুববি সাহসটা পাইলি কই জোরে বলা যাবে না আল্লাহু আকবার আজরাইল কয় নবী গো তাহলে আপনার মুখ দিয়ে ঢুকবো
আজরাইল তোর সাহসটা হলো কেমনে? যে মুখ দিয়ে আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলেছি তুই সেই মুখ দিয়ে ঢুকতে চাস, তোর সাহস তো মন্দ না। কয় নবী গো তাহলে আপনার কান্দে ঢুকবো। কয় আজরাইল রে এই কান্দে আমার আল্লাহর কথা আমি শ্রবণ করেছি, তুই কান্দে ঢুকবি, তুই সাহসটা পাইলি কই? জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এরা মুসা নবী ডাকতে বলে আজরাইল আমার চোখটা আল্লাহরে দেখেছে, কান্দে আল্লাহর কথা শুনেছি, জবান দিয়ে মাওলার সাথে কথা বলেছি, আমার এই জায়গাতে ঢুকতে দিব না। আজরাইল কয় নবী মুসা আপিল চলবে না, যেহেতু আল্লাহ হুকুম দিছে কোন কৈফিয়ত চলবে না, আমার যেখান দিয়ে ইচ্ছা সেদিন দিয়ে ঢুকবো, বাধা তুমি দিতে পারবা না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমি আজরাইল আইছি আপনার জান নিতে, এত কৈফিয়ত দেওয়ার সময় নাই। মুসা নবী আজরাইল এদিকে আগে আয়। আজরাইল মনে করছে মুসা নবী শখ করে ডাকে, আদর করে ডাকে রে। মুসা নবী এত জোরে একটা থাপ্পড় লাগা দিছে আজরাইলের মুখে, সুবহানাল্লাহ, এত জোরে এক থাপ্পড় লাগা দিছে, থাপ্পড় খাইয়া ওরে বাদান রে আজরাইলের দুইটা চোখ উপড়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে না? এত জোরে চর মারছে, চরটা একদম লাগছে চোখ মুখ যাইতা, দুইটা চোখ আজরাইলের একদম উঠে গেছে। আর উঠে আল্লাহ আজরাইল কাল্লা সর্বনাশ, আমি তো চোখ দেখতেছি না কিছু, আমার চোখ দুইটা উঠে গেছে। আল্লাহ আজরাইল কি হয়েছে বল? কয় মাবুদ গো এমন কোয়া মানুষের কাছে আমারে পাঠাইছো গো, ওরে এত রাগী মানুষের কাছে আমারে পাঠাইছো। তারে বুঝাইয়া জান টানতে গেছিলাম, দিতে রাজি হয় নাই। জোর করে যখন ঢু টানতে গেছি এত জোরে একটা থাপ্পড় লাগা দিছে, এক থাপ্পড়ে আমার চোখ দুটা উড়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ কয় খবরদার আর আজরাইল ওর দিকে আগাস না। ওরে যত নবী পাঠাইছে সব নবীদের ভিতরে একটু মুসা নবী আমার একটু রাগান্বিত। সুবহানাল্লাহ কইতে জোরে কইতে নি বাবা, মুসা নবীর একটু রাগ বেশি, আমার বন্ধুর একটু রাগ বেশি। আর যার দরকার নাই, আমি দেখতেছি মুসা নবীরে দেখতেছি। আয় আয় আজরাইল আয়, চলে আয়। আজরাইল একদম কানা, আজরাইল রওনা হয়ে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ আজরাইল দেখি দি তোর চোখ দুটোর অবস্থা। কয় দেখেন না আল্লাহ দুটি চোখ একদম উড়িয়ে গেছে এক থাপ্পড় খাইয়া। আল্লাহ কয় আজরাইল রে আমার বন্ধুর খাতিরে, যেহেতু আমার বন্ধু তোর চড্ডা লাগা দিছ রে, আমি আল্লাহ আমার নবীর খাতিরে তোর চোখ দুটো দিলাম ভালো কইরা। আল্লাহর কুদরতে হাত দিয়ে দিলেন চোখ দুটা মুসা নবীর ভালো কইরা। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। মোরা মানুষের ভিতরে ওয়াজ করতে এইসব বিপদে আছে। এর এতগুলো মানুষ রুহুল আমিনের দেখতে আসে, এটা আমার গর্ব না, এটা রুহুল আমিনের গর্ব না। হয়তো আপনারা চেনেন না, জানেন না। এতগুলো মানুষ রুহুল আমিন সিদ্দিকীর দেখার জন্য আসে, এটা আমার গৌরব নয়, এটা অহংকার নয়। জাহাঙ্গীর ভাই দাওয়াত দিছে, জীবনে দেখে নাই, ভালোবেসে দাওয়াত দিছে, দাওয়াতে শরীক হয়ে গেছি। এ ভাই হয়তো আপনাদের এলাকা আমি নতুন, তবে আমি ভাই আপনার দেশের গালি আর আমার দেশের সবই তো একই রকম পিরায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পোলট্রি খায়া খায়া মানুষের এমন অবস্থা হয়েছে, দেখবেন পোলট্রি 15 কেজি 16 কেজি খালি এরকম পোলট্রি। এ পাশে কি হয়েছিল? তোরা আমার মারার বুদ্ধি করছিস রে, বিপদে ফেলছে। আগুই দিয়ে একটু কথা বুঝছেননি? পোলট্রি মুরগি দেখছেন যত বড় হোক 20 কেজি 15 কেজি, আর দেশি মুরগি ছোট একটা ধরলে কক 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 করে, মনে হয় এলাকার মানুষ জেনে যায়। জোরে বলেন ঠিক কিনা? এখন দেশি মুরগি উঠে গেছে, আমাদের বক্তাগুলোর স্পিড কমে। আগে তো বক্তারা দাওয়াত দিয়া দেশি মুরগির ডিম খাওয়াইতো, দেশি মুরগি ঝোল খাওয়াইতো। এখন বক্তারাও ফাঁকি দেওয়া শুরু করছে, খালি পোলট্রি খাওয়াইছে। ঠিক কিনা? ঠিক কিনা? খা খা এখন না জায়েজ বেদাত করা শুরু করছে। আগে তো ইমাম সাহেবের দাওয়াত, কত ইমাম সাহেব ছোটবেলা দাওয়াত খাইছে খালি দেশি মুরগি আর দেশি মুরগির ডিম। এখন ইমাম সাহেবের দাওয়াত দিলে কয় ব্রয়লার সাদা মুরগি। জোরে কোন ঠিক কিনা? যদিও 2-1 বাড়ি হয়,
আমার বাবারা, আসলে আমাদের কপাল নসিব খারাপ হয়, ফতুয়া দিতে দিতে এখন কপালে পোল্ট্রি জুটতেছে। দেখা যাচ্ছে ফতুয়া উল্টাপাল্টা হওয়ার কারণে আগামীতে হয়তো পোল্ট্রির গোস্ত জুটবে না। তবে ঠিক কিনা? এটাও বন্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীরে কি করলেন? চোখ দুটি ভালো করে দিলেন। মুসা নবীর কার ইয়াজাইলের চোখ দুইটা ভালো করে দিলেন। তাড়াতাড়ি ঠিক কর, চোখ দুটি ভালো করে দিলেন। এবার আজরাইলকে আল্লাহ তাড়াতাড়ি হুকুম দেন, আমি যাব মুসা নবীর রুহটা বাইর করব, মুসা নবীর রুহটা বাইর করব। আল্লাহ কয় আজরাইল আর বা লাগবে না, আমার দোস্তরা আমি দেখতেছি গো, আমার দোস্তরা আমি দেখতেছি। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। মুসা নবীরে ডাক দে, কয় দোস্ত তুমি যতদিন ভালো লাগে থাকবা দুনিয়ার পরে, তোমার আনার কথা আজরাইলে বলবো না। কতদিন থাকতে চাও আমারে বলো, আমি আল্লাহ তততে চাও। 20 বছর, 50 বছর, 100 বছর, যতদিন মন চায় ততদিন থাকবা দুনিয়ার মধ্যে। মুসা আল্লাহ তারপরে কি হবে? বলে তারপরে মরণ হবে। তারপরে কি হবে? মরণ হবে। মুসা নবী আল্লাহরে যদি দুনিয়ায় নাই থাকতে দিবা, আর 50 বছর বেঁচে লাভ কি, 20 বছর বেঁচে লাভ কি? আমারে তুমি নিয়ে যাও, কোনো দাবি নাই। তবে যাবার আগে একটা দাবি, আমি আর একবার তোমার সঙ্গে দেখা করতে চাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। 50 বছর পরেও যদি মরা লাগে তাই বেঁচে লাভ কি? বোঝেননি কথাগুলো? 20 বছর পরে যদি মরা লাগে তাও আবার মরা লাগবে, তাহলে আর বেঁচে লাভ কি? আল্লাহ মরতে তো হবেই। তাহলে তুমি নিয়ে যাও, তবে যাবার আগে একটা শর্ত, আমি আপনারা দেখতে চাই একবার, আবার দিদার চাই। আল্লাহ কয় তাহলে আগামী শুক্রবার বা বৃহস্পতিবার আয়। মুসা নবী লাঠি ভর দিয়ে টুকটুক করে চলে গেলেন দরবারে। আল্লাহর সঙ্গে অনেকক্ষণ আলাপ হয়, গোপনে আলাপ হয় গো। পর্দা সারা সাক্ষাৎ হয়ে গেল, পর্দার মধ্যে সাক্ষাৎ হয়ে গেল, সব আলাপ আলোচনা শেষ হয়ে গেল। মুসা নবী এবার ফেরত আসবে। আল্লাহ কয় মুসারে যাও, চলে যাওয়ার দেরি নাই, তুমি অনেকক্ষণ সময় দিছি তোমারে, যাও। যাবার বেলা লাঠিখানা নিয়ে যায়। মুসা নবী দেখতে পাইলেন বিশাল একটা পাথর। আল্লাহ বলেন মুসারে যাও। মুসা কাল্লে এত বড় পাথরের মধ্যে আসলো কই থেকে? আল্লাহ কয় মুসারে তোর হাতে কি? কয় লাঠি। ওই লাঠি দিয়ে বাড়ি মারো পাথরের মধ্যে। পাথরটার মধ্যে যখন বাড়ি মারলেন, বিছালে মুসলমান, বিশাল একটা, মুসলমান শুনে নাও, বিশাল একটা নদী। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। নদী দেখতে পাইলেন। আল্লাহ পাথরের মধ্যে নদী। কয় হ্যাঁ, এই পাথরের মধ্যে নদী। কয় আল্লাহ বড় আশ্চর্য, পাথরের মধ্যে নদী। কয় দাও, নদীর মধ্যে একটা বাড়ি মারলেন। দেখতে পাইলেন একটা হরিণ, তার গালের মধ্যে ঘাস। এই ঘাস খেতেছে হরিণে। বল আল্লাহ এর মধ্যে আসলো কেমন করে? পাথরের মধ্যে হরিণ আর পানি আসলো কই থেকে? আল্লাহ আমার আল্লাহ কয় ও মুসা, ওই পাথরের মধ্যে, সাগরের মধ্যে যত প্রাণী আছে সব কিছুরে আমি আল্লাহ খাওয়াই গো, সব কিছুর মালিক আমি। মুসা নবী দেখতে দেখতে ফিরে চলে আসলো, আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো। আয়সা দেখে রে মুসলমান, কারণ আল্লাহ দিদার হয়ে গেছে। আয়সা দেখে কিছু লোকজন কবর খুঁড়তেছে, বয়া বয়া কবর খুঁড়তেছে। মুসা নবী সালাম দা, আসসালামু আলাইকুম ভাই, এ কার কবর খোঁজেন? এ মৌলকিডা? ওই এলাকার মধ্যে একজন মারা গেছে, তার কবর খুঁড়ি। কয় আপনি শরীক হবেননি? কয় হ্যাঁ আমি শরীক হব। মুসা নবীর হাতে খুন্তা কুড়াল দিয়া
দিলেন, হুজুর আপনি ভালো করে কবর করেন। কবর খোঁড়া শেষ হয়ে গেল। মুসা নবী কয়, কার কবর? যে মায়ের শুবে তার কত বড়? কয়, নবী গো বেয়াদবি মাফ করবেন, যে লোকটাই কবরের মধ্যে শোবে সেই লোকটা দেখতে শুনতে আপনার মতো, উঁচু লম্বা আপনার মতো, একদম বডিটা আপনার মতো। আপনার মাপটা যদি ঠিক হয়, যে লোকটা ঘুমাইবে সেই লোকটার মাপটাও ঠিক হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। মুসা নবী তার নিজের কবর নিজে হাতে খুঁড়লেন। অনেক লম্বা ইতিহাস বাবা, শোনো। কবরখানা খোঁড়া হয়ে গেল। মুসা নবী কয়, এর মাপটা দেখো। লোকজনে কয়, ওই ফেরেশতা ছিল, তারা কোনো মানুষ নয়। এইবার কবরটা যখন খোঁড়া শেষ হয়ে গেল, ফেরেশতারা মানুষের সুরত ধরে আছে, কয়, হুজুর এই কবরের ভিতরে আপনি একটু গোড় দেন দেখি মাপ ঠিক আছে নি। যখন কবরের ভিতরে শুয়ে পড়ছে, শুয়ে আনন্দে কাহারে নির্জন কবর। আল্লাহ কয়, ও জিবরিল তাড়াতাড়ি যা, দৌড়ে যা, আমার দোস্ত শুয়ে পড়ছে, বন্ধু শুয়ে পড়ছে কবরের মধ্যে, তাড়াতাড়ি যা, জানটা বাইর কর। এবার জিবরিল আজরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা আপেল নিয়ে হাজির হয়ে গেছে। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। একটা আপেল নিয়ে হাজির হয়ে গেছে, সালাম দে, হুজুর আপেলটা খান। কবরের ভিতরে শুয়ে যখন আপেলের মধ্যে কামড় মারছে রে, আজরাইল ডুয়া গেছে ভিতরে, দুই কাজরাইল ধরছে। ও মুসলমান শোনো, আমার আল্লাহ কাজরাইল রে কষ্ট দিস না আমার বন্ধুরে, ধীরে ধীরে উঠা নিয়ে আজরাইল আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় করে দিলেন হযরত মুসা আলাইহিস সালামকে। মুসা নবী নিজের কবর নিজেই খুঁড়লেন, ওই কবরে শুয়ে দিলেন। অসংখ্য ফেরেশতারা তার গোসল করাইলেন, অসংখ্য ফেরেশতারা গোসল করাইলেন। জান্নাত থেকে পোশাক নিয়ে তার কাফন পরাইলেন, কাফন পরা দাফন করালেন জান্নাতি ফেরেশতা দিয়া, অসংখ্য ফেরেশতা দিয়া মুসা আলাইহিস সালামের কবরখানা দিলেন। আর ওই কবরটা মুসা নবীর নিজের কবর নিজেই খোঁড়া লাগলেন, নিজেই আল্লাহ খোঁড়াইলেন। এ মুসলমান, এই জন্য আমার আল্লাহ দুনিয়ায় যাদের পাঠাইলো, যে হালাতে হন যেখানে থাকেন সেখান থেকে বিদায় নিতে হবে। আল্লাহ জন্ম মরণের আগে ঈমানটা মজবুত করে দেয়। সকলের জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আমার বাবারা, 12টা বাজতেছে, ওয়াজ চলবে না থাকবে? ওয়াজ কি চলবে না থাকবে? দেখি আল্লাহর ঘর মসজিদের জন্য সামান্য একটু, আমার ভাই বলছে দেখি আপনাদের পরিমাণ কেমন, যদি পরিবেশটা ভালো হয়। মিয়া ওঠেন না, বসেন। আরে কি আশ্চর্য, যেই বলার আগে উঠে দৌড়, কপাল পোড়া, দৌড়েন না, দেওয়ার দরকার নেই, কারুর দেওয়ার দরকার নেই। আমার কে বাবা আছেন, কে আছেন দরদি, 5,000 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা আল্লাহর ঘর মসজিদ জন্য দেবেন। ওয়াজ কিন্তু এ কেবল শুরু হয়েছে বাবা, কবরের ওয়াজ অনেক লম্বা আলোচনা। আমিরুল আমিন সিদ্দিকীর ওয়াজ শুধু চলবে, যত রাত হবে তত আলোচনা চলবে। এই ফাঁকি দিয়ে আমি বুঝি না, আলোচনা চলতেছে চলতেছে, কোন সময় শেষ হবে ও দেখার সময় নেই আমার। তাফসীর কারে কয়? তাফসীর শিখিস আগে, তাফসীর তারপরে করা শেখ। তাফসীর আইয়া এগুলো ভণ্ডামি সার। কারণ আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো 80 থেকে 82টা। আমার জাহাঙ্গীর ভাই তাফসীর কারো, আরে মুফতি সাহেবরা, আমি কই আয়ো আয়ো, 80 থেকে 82টা এর শাব্দিক অর্থ। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমায় অন্যরে গম পাড়ানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে মুসলমান শোনো নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখা। এইরকম 80 থেকে 82টা শাব্দিক অর্থ আসছে। এখন ইসলাম মানেই শুধু শান্তি আসে নাই, ইসলাম মানে নিজে শান্তিতে থাকো, অন্যরে শান্তিতে রাখো। ইসলাম মানেই তুমি দুঃখে থেকে অন্যরে সুখে রাখো। ইসলাম মানেই নারীর সতীত্ব পাহারা দাও। ইসলাম মানেই একত্ববাদ। ইসলাম মানেই শান্তি। ইসলাম মানে এর একটা আয়াতের তাফসীর করো মৌলবী। আসলে মৌলবীরে বলবেন ইমামে মৌলবীকে বাদ কর মৌলবী, এই একটা আয়াতের তাফসীর কর। ইমানদারগুলো এই 80-82টা যদি আপনাকে বুঝাইতে পারে, আপনার জীবন সাকসেস। কিন্তু আমাদের ইসলামত ওয়াজ আমরা আইয়া চিন্তা করি মার্কেট পেতে হবে। কারণ এই বগুড়ার জমিনে যদি রুহুল আমিন সিদ্দিকী মার্কেট একবার পায়, আগামীকাল ফোন দিলে কেউ, জাহাঙ্গীর ভাই হ্যালো ভাই, দাওয়াত তো খালি নাই, 1 লাখ হইলে পারতাম। জাহাঙ্গীর ভাই, জনগণ কয় হুজুর ওটি আনতেই হবে, লাখ দিব দিব দিব। বক্তা রয়েছে পকেট গরম, শ্রোতা পাচ্ছে কচু। জোরে বলেন ঠিক কিনা? শ্রোতা পাচ্ছে কি? কচু। এগুলো বন্ধ করতে হবে, এগুলো বন্ধ করতে হবে।
ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, একটু শান্তি বলো, একটু জোরে জোরে বলেন। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, একটু শান্তি বলো। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, একটু শান্তি বলো। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাম নাই, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, একটু শান্তি বলো। মসজিদে গেলে পারে শান্তি খুঁজে পাই রে, মা বাবার খেদমত করলে শান্তি খুঁজে পাই রে, গুরুজন সম্মান করলে শান্তি খুঁজে পাই রে, মাহফিলে বসলে পারে শান্তি খুঁজে পাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা। তুমি কেমন করে ঘোরো মানুষ, তুমি কেমন করে ঘোরো মানুষ, জোহর করে খাজা, এমন তো হতে পারে আসরে জানাজা, তোমার এমন তো হতে পারে আসরে জানাজা। আইরে দুনিয়া ভাই, ভাই রে মরণের চিন্তা করার দরকার আছে কি না? হে দুনিয়ার মুসলমান, আমি কোন দিক থেকে কোন দিকে যাব বুঝি আসে না। বলতেছিলাম মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। মুসলমান দিন শুরু করে সাল্লাহ নামাজ দিয়া, দিনের শুরু হলো ফজর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বাবার তোর দিনের মধ্যে মৃত্যু হয় না, রাত্রে মরণ হবে। কত যুবক আজকে যারা বসেছেন, কত যুবক লেখাপড়া করে বিদেশে যাবে, চাকরি করবে। আজও দুর্ঘটনা সকাল 10টার দিকে কোথায় মুসলমান পদ্মা সেতুর উপরে 2টা পরিবহন অ্যাক্সিডেন্ট করে 7 জন দুনিয়া থেকে বিদায়। তার ভিতরে 2 জন ছিল বিদেশিগামী যাত্রী, 1 জন ছিল সেনাবাহিনী, আর 2 জন ছিল ব্যবসায়ী অমুসলমান, 1 জন নারী। বড় আশ্চর্য হয়ে গেলাম, বিদেশের বাড়িতে রওনা দিছে আজরাইল। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্রিজের পর ঠেকায়া দিছে, আর যাইতে পারে নাই। বিদেশ থেকে যাইতেছিল গোপালগঞ্জে, চাকরি করে মুসলমান সেনাবাহিনীর চাকরি করে ছুটি পেয়েছে 1 মাসের ছুটির জন্য, বিবি বাচ্চাদের সঙ্গে সময় কাটাবে। পদ্মা সেতুর মধ্যেই জীবন হারিয়ে গেছে।
এই হলো আপনার আমার জীবন। দিনের মধ্যে তোমার মরণই না গো, রাত্রে তোমার মরণের মধ্যে কোনো সুন্দর না। রাত্রে শুরু হলো মাগরিবে, মুসলমান 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তুমি হলে আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। এই দুনিয়ায় ভয় নাই, কবরে ভয় নাই, মিজানে ভয় নাই। আজকে সেই নামাজের ওয়াজ মুসলমানদের করা লাগে। দিন শুরু করলি নামাজ পড়লি না, রাত শুরু করলি নামাজ পড়লি না। কাফের এবং মুসলমানদের মধ্যেই পার্থক্য হলো সালাত। সেই নামাজ আজকে নামাজের ওয়াজ নাই, যাকাতের ওয়াজ নাই। আজকে আমার বাবারা বইলা যায়, তুমি যে দলের লোক হও না কেন, সালাত সালাত সালাতের দরকার আছে কি না? জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুহুরাইবে। বল নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। জোরে বলো মারহাবা।